সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। সো এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্টের সরলরেখা চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেখানে হচ্ছে আমরা ফার্স্ট পার্টে যে প্রবলেমগুলো সলভ করছি এবং যে বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই টিউটোরিয়ালে শেষ করে দেবো। সো এটুকুই, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাই। আমরা এর আগের যে পার্ট ওয়ানে সেখানে হচ্ছে আমরা 40 পর্যন্ত প্রবলেম সলভ করছিলাম, রাইট? তো আমরা হচ্ছে এখন 41 থেকে শুরু করছি। 41 কি বলছে যে সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই সরলরেখার উপর লম্ব রেখার ঢালের মান কত। মানে সেখানে একটা জিনিস অর্থ বহন করে, সেটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা বা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ঢালটা। সো এখানে এম হচ্ছে tan 30 ডিগ্রি, মানে হচ্ছে 1/√3। সো এখন বলছে যে এই যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেই সরলরেখার উপর লম্ব রেখা তার ঢালের মান কত। সো এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে বলো? এম পারপেন্ডিকুলার ধরলাম, সেটা হবে হচ্ছে -√3। যেহেতু আমরা জানি যে কোন রেখা এবং তার উপর লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। সো এইটা যদি 1/√3 হয়, এর উপর লম্ব রেখার ঢাল হবে -√3। সো আমাদের আনসার হচ্ছে বি নাম্বার। ওকে, এখন কি বলছে 42 নাম্বার। y = x সরলরেখার উপর p বিন্দুর ভুজের মান 2 এবং p হতে এক্স অক্ষের উপর পিএম লম্ব অঙ্কন করা হলে ওপিএম ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি। y = x সরলরেখা, রাইট? তো এটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা এরকম, y = x। এটা হচ্ছে y = x সরলরেখার উপর p বিন্দু, একটা p বিন্দু দেয়া আছে। এই যে p বিন্দুর ভুজের মান 2, মানে এই যে এই পয়েন্টটুকু হচ্ছে 2, আর p বিন্দু থেকে x অক্ষের উপর pm লম্ব টানা হলো। সো pm লম্ব, এই যে pm লম্ব টানা হলো, এই পয়েন্টের নাম হচ্ছে pm লম্ব অঙ্কন করা হলো OPM ত্রিভুজ, মানে এটা হচ্ছে মূল বিন্দু OPM ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো এখন যে একটা জিনিস নোটিসেবল, সেটা হচ্ছে যে এই রেখাটা হচ্ছে y = x আর এইখানে হচ্ছে p বিন্দু অবস্থিত। সো p বিন্দু যেহেতু ভুজ 2, সো কোটিও হবে 2, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, মানে 2 বা 2,2 বলতে পারি আমরা, বাট মেইনলি 2 বলা হয়। সো p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 সো এইটা যেটা মিন করছে যে এখানে ভুজ হচ্ছে 2 আর যে কোটি সেটা হচ্ছে 2। সো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ভূমিটাও 2 আর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 2। সো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন করবে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ক্ষেত্রফল হচ্ছে 2² ইউনিট। ওই বি নাম্বার আনসার। নেক্সট কি বলছে 43 নাম্বার। এই রেখাটি এক্স অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক কত। এই রেখাটা এক্স অক্ষের সাথে মিলিত হয়, এক্স অক্ষের সাথে মিলিত হলে সেই বিন্দুতে হচ্ছে ওয়াইটা 0 হয়ে যাবে। সো এক্স এর ভ্যালু হবে 1। সো সেই বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে 1 0। আনসার কত? আনসার হচ্ছে বি নাম্বার। নেক্সট কি বলছে 44 নাম্বার। এই এই রেখাটা আর এই সরলরেখাটা এদের মধ্যবর্তী কোণ কত। সো এখানে আসলে একটু টুইস্ট আছে, যতগুলোই মধ্যবর্তী কোণ বের করতে বলছে। সো আমরা হচ্ছে জাস্ট গ্রাফ দিয়ে খুব সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো x = 0 মানে কি? x = 0 মানে এটা হচ্ছে y অ্যাক্সিস মিন করতেছে। ওকে, এটা হচ্ছে x = 0 মানে হচ্ছে y অ্যাক্সিস। এবং কি বলছে যে এই রেখাটা y = তো এটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি y = -x + 1। সো এখানে হচ্ছে কত, m এর মান কত, এখানে m এর মান হচ্ছে -1, রাইট? সো এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে স্থূলকোণ উৎপন্ন করছে এবং সেটা হচ্ছে কত, tan কত 135 ডিগ্রি, রাইট? মানে এখানে থিটা ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি।
সো আমরা এখান থেকে কি বলতে পারি যে মানে এটার গ্রাফটা হবে অনেকটা এইরকম। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ কত। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে সরলরেখাটা, প্রথম সরলরেখাটা। এদের মধ্যবর্তী কোণ কত? এইটা তো এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করছে, আর এটা উৎপন্ন করছে কত? এটা উৎপন্ন করছে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে 135 ডিগ্রি, মানে ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে। সো এই দুটোর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 45 ডিগ্রি, রাইট? সো এই দুটো রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা এভাবে বলতে পারো, অথবা যদি এই যে এরা যেটা বলছে এরাও অ্যাকচুয়ালি ওইভাবে বলার চেষ্টা করছে, কারণ এটা একটু মানে ট্রিকি আনসার তো, যে এই যে কিভাবে এরা ছবি দিয়ে বুঝাইছে। তো আমি যেভাবে দেখালাম এটাও কিন্তু খারাপ না, এভাবে দেখতে পারো। মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মিন করছে, ওয়াই অ্যাক্সিস। আর এই এইটার ঢাল কত? এম এর মান হচ্ছে -1। সো ট্যান কত ভ্যালু -1? ট্যান 135 ডিগ্রি। সো 135 ডিগ্রি মানে হচ্ছে স্থূলকোণ এক্স অ্যাক্সিস এর সাথে 135 ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিস তো এক্স অক্ষের সাথে নিজেই 90 ডিগ্রি। সো এই দুটার মধ্যবর্তী যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, সো আমরা এখন নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কি বলছে? এখানে কি বলছে যে কে এর মান কত হলে এই সরলরেখার দুটি মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে। এখানে আসলে M1 M2 কিছু বের করার দরকার নেই। প্রথমটার ঢাল কত মানে বের করার দরকার, মানে সূত্র প্রয়োগ করার দরকার নেই। এখানে প্রথম রেখার জন্য M1 এর ভ্যালু হচ্ছে 3/4, আর দ্বিতীয়টার জন্য M2 এর ভ্যালু হচ্ছে কত? -4/k। ওকে, সো আমাদের মধ্যবর্তী কোণ এক সমকোণ, মানে দুটো পরস্পর লম্ব হবে হচ্ছে M1 ইন্টু M2 যখন হচ্ছে -1। কিন্তু এখানে যদি একটু নোটিস করি আমরা, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে 3/4 আর এটা হচ্ছে -4/k। সো এখানে মাইনাসটা একটা চলেই আসতেছে, আর কে এর ভ্যালুটা যদি আমরা 3 করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে এই সূত্রটা মেনে চলতেছে আর এক সমকোণ হয়ে যাচ্ছে। সো কে এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 3। ওকে, আচ্ছা এটা আরেকভাবে করা যায় যে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0, মানে কত? যে এক্স এর সহগদ্বয়ের গুণফল মানে 3 আর 4 হচ্ছে 12, প্লাস b1 b2 মানে হচ্ছে -4 ইন্টু কে, -4 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। সো 12 ইজ ইকুয়াল টু 4k অ্যান্ড কে ইজ ইকুয়াল টু 3। ওকে, নেক্সট কত? 46 নাম্বার বলছে যে মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব কত? মূল বিন্দু থেকে উক্ত সরলরেখার লম্ব দূরত্ব কত? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে √3x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। মূল বিন্দু কত? মূল বিন্দু হচ্ছে 0 0, রাইট? তো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি আমরা ডিস্টেন্স বের করি সেটা হচ্ছে 0 0 বসালে x y 0 মাইনাস মডুলাস 10 ডিভাইড বাই √x এর সহগের স্কয়ার মানে 3 প্লাস y এর সহগের স্কয়ার মানে হচ্ছে √4 মানে 2। সো 10/2 হচ্ছে 5 5 একক, দূরত্ব হচ্ছে 5 একক। ওকে, তারপর কি বলছে 47, এর উপর লম্ব ও মূল বিন্দুগামী সরলরেখা। সো এটার লম্ব রেখার মানে লম্ব রেখার সমীকরণ কত হবে? মানে এক্স ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ হবে। সো 5x কত হচ্ছে 5x প্লাস 12y নাকি? 5x প্লাস 12y, আর এখানে হচ্ছে কত? যেহেতু এটা মূল বিন্দুগামী, সো এটা সমান আমি একবারই লিখে দিতে পারতাম, মানে আগে আমরা একটা কে ধরে নিতাম না, তো এটা এইভাবে লেখা যায় যে এক্স আর ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা যে বিন্দু দিয়ে যাচ্ছে সেটা আমরা ডান পাশে লিখবো। তো এটা যেহেতু 0 0 বিন্দুগামী, সো এটা ডান পাশে ভ্যালুটা 0 আসতেছে। সো আমাদের আনসার হচ্ছে 5x প্লাস 12y ইজ ইকুয়াল টু কত? 0। নেক্সট কত? 48 নাম্বার বলছে যে এই রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো এটা হচ্ছে কত? 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0।
আনসার হচ্ছে এ। নেক্সট কত, এটার কাটতেছে স্থানাঙ্ক আর cos 45 ডিগ্রি মানে হচ্ছে কত 1/√2 আর sin 45 ডিগ্রি 1/√2, এটা হচ্ছে কত 2√2 2√2। সো আমাদের ভুজ কোটি দুইটাই হচ্ছে 2√2। আনসার হচ্ছে এই যে সি নাম্বারটা, আনসার হচ্ছে সি নাম্বারটা, রাইট। 50 নম্বরে কি বলছে, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। সো এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করবে সেটা কাইন্ড অফ এরকম ভাবে ধরে নিলাম, এটা ছেদক আকারে যায় এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 2, রাইট। সো আমরা এক্স উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই। সো x/2 প্লাস y/1 ইজ ইকুয়াল টু 1। সো এক্স অক্ষকে ছেদ করতেছে যে পয়েন্টে সেটা হচ্ছে 2 0, আর ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে 0 1। সো আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো আমাদের 1 স্কয়ার ইউনিট, আনসার হচ্ছে 1 স্কয়ার ইউনিট, বি নাম্বার আনসার। নেক্সট কথা বলছে 53, বলছে যে এই সরলরেখা দুটি সমান্তরাল হলে এম এর মান কত। মানে দুইটার হচ্ছে ঢাল সমান হবে, এম দুইটা সেম হবে। সো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y ইজ ইকুয়াল টু mx। তো এখানে m এর ভ্যালু হচ্ছে 3, ডি আনসার। কি বলছে, এই বিন্দুগামী রেখা এবং এর মধ্যবিন্দুগামী লম্ব রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক। এটা পড়ে খুব কঠিন মনে হবে, বাট জিনিসটা হচ্ছে কি যে এই দুটো বিন্দুর যে সংযোগকারী রেখা সেই বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যাবে এবং এই দুটার এই সংযোগকারী রেখার উপর লম্ব, এই দুইটা রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক। মানে ছেদবিন্দুটা বের করবো ঠিক আছে, বাট ছেদবিন্দুটা কি ওই মধ্যবিন্দু দিয়ে যাবে না, তার মানে ওই মধ্যবিন্দুটাই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তো এটার মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু হচ্ছে সরি মধ্যবিন্দু হচ্ছে 3 প্লাস 7/2, 8/12/2। সো এটা হচ্ছে 10/2 হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, 5,6। ওকে, নেক্সট হচ্ছে 53 নম্বর। 53 নম্বর কি বলছে, বিন্দু ত্রয় সংযোগ করলে কোনটি উৎপন্ন হবে। সো এটা হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি। এই যে এরা বিস্তার করে দেখছে যে এটা হচ্ছে 0। সো এখানে কোনো ত্রিভুজই উৎপন্ন হবে না, সমবাহু সমদ্বিবাহু তো সমকোণী এগুলো তো পরে, মানে কোনো ত্রিভুজই উৎপন্ন হবে না, এটা হচ্ছে সরলরেখা হবে। সো এটা আমরা কয়েকভাবে করতে পারি। নির্ণায়কের মান 0, এটা দিয়েও চেক করা যেতে পারে। আবার যদি সবগুলো সমরেখা হয়, মানে ঢাল যদি সেম হয়, তাহলেও আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে সরলরেখা হবে। আবার যদি আমরা ওই যে হাফ ইন্টু যে ত্রিভুজের যে ফর্মুলা সেখানেও যদি বসাই যদি 0 আসে তাহলে এটা কোনো ত্রিভুজ হবে না, আর তাহলে তো একটাই অপশন থাকছে সেটা হচ্ছে সরলরেখা। নেক্সট কথা বলছে 54, বলছে যে কে বিন্দুটা যদি এই বিন্দু থেকে এবং y অক্ষ থেকে সমান দূরে থাকে তাহলে এর সঞ্চারপথ সমীকরণ কত। কে বিন্দুটা যদি আমি ধরি যে কে বিন্দুর ভুজ হচ্ছে, কে বিন্দুর ভুজ কোটি হচ্ছে এক্স ওয়াই। সো কে বিন্দু থেকে হচ্ছে 1 0 বিন্দু দূরত্ব, এটা থেকে 1 0 বিন্দু ডিস্টেন্স হচ্ছে কত, ধরে নিচ্ছে হচ্ছে কত √1 - x হোল স্কয়ার প্লাস 0 - y এর উপর হোল স্কয়ার, এটা হচ্ছে ডিস্টেন্স 1, এটা হচ্ছে ডিস্টেন্স 1। ওকে, এখন কি বলছে যে কে বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে এই কে বিন্দুর যে দূরত্ব এই দুটো সমান। সো ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার যে ভুজ সেটা সমান। সো এখানে হচ্ছে কত, এই দুটো সমান ইজ ইকুয়াল টু এক্স। সো এক্স না লিখে যেহেতু দূরত্ব আমরা মডুলাস এক্স লিখছি যেন নেগেটিভ কোনো ভ্যালু না আসে। এখন হচ্ছে আমরা এই দুই পক্ষকে স্কোয়ার করে দিই। সো 1 - x এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আরেকটু ভাঙে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, রাইট।
সো এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারটাকে বাদ দেই তাহলে থাকতেছে আমাদের হচ্ছে কত, ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন কি বলছে? হ্যাঁ, এটাই বলছে। তো আমাদের কত নম্বর অপশনের সাথে মিলে? ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1। সো আমাদের আনসার মিলতেছে হচ্ছে বি অপশনের সাথে। সো আমাদের আনসার হচ্ছে বি। নেক্সট পেজে হচ্ছে আমাদের 55 নম্বর প্রবলেম। এখানে কি বলছে যে এই রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? সো প্রথম রেখার জন্য m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে -3। দুই নম্বর রেখার জন্য m2 এর ভ্যালু কত? 1/3। সো আমরা এখানে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো দেখি। ও, এটা তো 1/0 ফরম্যাটে আসতেছে, মানে হচ্ছে কত, ইনফিনিটি চলে আসতেছে। আর আরেকটু যদি নোটিস করি যে m1 m2 এর গুণফল কিন্তু -1। সো এই দুটো হচ্ছে লম্ব, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো এটা আনসার গেল 90 ডিগ্রি। নেক্সট প্রবলেম হচ্ছে 56 নম্বর। তো 56 নম্বর কি বলছে, সেটা কোন চতুর্ভাগে অবস্থিত? তো আমরা জানি যে চতুর্থ চতুর্ভাগে x এর মান হচ্ছে পজিটিভ আর y এর মান নেগেটিভ। সো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। আর নেক্সট প্রবলেম 17 নম্বর বলছে যে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটার ভ্যালু কত? সো tan থিটার ভ্যালু হচ্ছে এখানে m1 কত? m1 এর ভ্যালু হচ্ছে -4/3। আর এখান থেকে আমরা বলতে পারি যে m2 এর ভ্যালু কত? m2 এর ভ্যালু হচ্ছে হাফ, রাইট? তো আমরা এখানে লিখতে পারি যে কত লিখতে পারি, tan থিটা m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। সো এখানে প্লাস মাইনাস দেওয়া যায়, বাট প্লাস মাইনাস ছাড়া করে দেখি কত আসে। সো আমাদের কত ছিল m1 m2 এর ভ্যালু? m1 এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের -4/3 আর m2 এর ভ্যালু ছিল হাফ। সো আমরা এখানে বসাই -4/3 মাইনাস হাফ। আচ্ছা, বলছিল -4/3 আর জাস্ট হাফ প্লাস -4/3 এন্ড ছিল হচ্ছে হাফ। সো এটা কত আসে? এটা আসতেছে হচ্ছে এইটার লসাগু যেটা আর এটার লসাগু তো সেম হবে, তো লসাগুটা চলে যাবে। তো আমি জাস্ট গুণ করে দিই, 4 দুগুণ 8 -3 ডিভাইডেড বাই, যেহেতু এই দুইটার লসাগু সেম হবে এবং কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, লিখি না রে, পরে বলবো যে কোথা থেকে গেছে। সেখানে 6 ডিভাইডেড বাই 6 -4। ওকে, সো এটা এরকম থাকতেছে -11/2। আর সমীকরণ যদি বলে সেক্ষেত্রে আমাদের সামনে প্লাস মাইনাস দেওয়াটা মাস্ট, বাট এখানে তো আমরা আসলে বুঝতে পারছি -11/2, এটা প্লাস মাইনাস হলে তো 11/2 বা -11/2 যাই হচ্ছে হোক, সেটা কত? 11/2। এখানে ডি নাম্বারে কি বলছে? 11/2। আচ্ছা, এখানে একটু থাকা লাগবে, যেহেতু আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলে দিয়েছে যে রেখা দুটো অন্তর্গত সূক্ষ্মকোণ। সো এখানে এটা যদি আমরা প্লাস মাইনাস সহ কাউন্ট করি, প্লাস মাইনাস সহ কাউন্ট করলে অ্যাকচুয়ালি কি আসছে ভিতরের ভ্যালুটা, আমরা +11/2 ধরতে পারি, -11/2 ধরতে পারি। কিন্তু এখানে একটা জিনিস বলেছে যেটা হচ্ছে আমরা স্কিপ করছিলাম, সেটা হচ্ছে যে রেখা দুটো অন্তর্গত সূক্ষ্মকোণ বলেছে, রাইট? সো tan থিটা হচ্ছে 11/2। নেক্সট 18 নম্বর প্রবলেম কি বলছে, একটি সরলরেখা মূল বিন্দু অতিক্রম করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো ঢাল কত? tan 120 ডিগ্রি। tan 120 ডিগ্রি মানে কত? হচ্ছে
-10 60 degree, right? So -√3 এবং কি বলছে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। সো y is equal to mx, y is equal to -√3x. So what is the answer? Y is equal to -√3x, y plus √3x is equal to 0. A number. নেক্সট কি বলছে এই সরলরেখার ঢাল কত? সো y is equal to mx -3/4 -3/4 c কি বলছে x ও y অক্ষের ছেদক অংশ কত? তো এটা যদি আমরা এইভাবে লিখি 4x, আচ্ছা 4x - 5y is equal to 20 টাকে এক পাশে নিয়ে আসলাম -20। এখন উভয় পক্ষকে যদি আমরা -20 দ্বারা ভাগ করি, -20 -20 কি থাকতেছে x/-5 plus y/4 is equal to 1. ওকে, সো x আর y অক্ষের ছেদক অংশ কত? x অক্ষের ছেদক হচ্ছে -5 আর y অক্ষের ছেদক হচ্ছে 4। মানে ছেদক অংশ মানে এখানে প্লাস মাইনাস সহ বলেছে, বাট যদি ছেদক অংশ বলে সেটা অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালু মিন করে। সেখানে যেহেতু প্লাস মাইনাস দুটি অপশন আছে, আমরা একদম অ্যাকুরেটটা দাগাবো -4 মানে -5 4। ওকে, এই নাম্বার আনসার। নেক্সট কি বলছে এই সরলরেখাটা অক্ষদৈর্ঘ্যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার স্থান। ফার্স্ট অফ অল এটা বের করে যে অক্ষদৈর্ঘ্যে যে দুটো বিন্দুতে ছেদ করে। সো এটাও কাইন্ড অফ সেম, ছেদক আকার বের করতে হবে। সেটা কথা হচ্ছে যে x plus y is equal to 2. সো আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। সো কি থাকতেছে x/2 plus y/2 is equal to 1. ওকে, সো অক্ষদৈর্ঘ্যে ছেদ করতেছে হচ্ছে এই দুই পয়েন্টে। কোন পয়েন্টে? একটা হচ্ছে 2 0 আর একটা হচ্ছে 0 2। ওকে, এখন বলছে যে অক্ষদৈর্ঘ্যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অক্ষদৈর্ঘ্যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক কত? মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এইটার যে মধ্যবিন্দু আর এইটার মধ্যবিন্দু সেটাই যাচ্ছে নাকি? অক্ষদৈর্ঘ্যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে মানে এইটাকে ছেদ করছে হচ্ছে 2 0 বিন্দুতে, তো এইটার মধ্যবিন্দু কত? মানে ভুজকে অর্ধেক, কোটিকে অর্ধেক, তো ভুজের অর্ধেক হচ্ছে 1, কোটির অর্ধেক তো 0ই, আর এটার কত 0 আর 1। সো এখন কি বলছে যে অক্ষদৈর্ঘ্যে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার স্থানাঙ্ক কত? তো এটা আমরা বের করলাম, আমরা কি বের করছিলাম? আমরা বের করছিলাম হচ্ছে যে x অক্ষকে ছেদ করে 2 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে হচ্ছে 0 2 বিন্দুতে। তো তাদের মধ্য বিন্দুর যে স্থানাঙ্ক সেটাই হচ্ছে সমদ্বিখণ্ডিত করে, যেটা সেটাই সম্ভবত মিন করতে এসেছে। তো তার স্থানাঙ্ক হচ্ছে কত? সো এটা কত 2 0 বিন্দু আর হচ্ছে 0 2 বিন্দু, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 1, সংযোগকারী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? আনসারে কোশ্চেনটার মানে প্রশ্নটার ভাষাটা একটু কেমন যেন। যাই হোক, এটার মেবি এটাই আনসার। আর আমরা তো দেখালাম দুই অক্ষকে কোন বিন্দু দ্বয় ছেদ করে। কি বলছে যে সরলরেখা অক্ষদৈর্ঘ্যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ কোনটা? সো এটা আসলে যে সরলরেখা অক্ষদৈর্ঘ্যে 2 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা আসলে অপশন চেক করতে হবে যেহেতু আর কোনো শর্ত দেয়া নাই। তো আমরা যেটা করব যে ডান পাশে আমাদের একটা করে ভ্যালু দেওয়া আছে, তো এখানে যদি আমরা x y এর ভ্যালু 2 2 বসাই দিই, এটা 0।
ডাজ নট ইকুয়াল টু 2, সো এটা হবে না। এখানে যদি এক্স আর ওয়াই 0 মানে 2 2 বসাই দিই, এটাও মিলবে না। এটা যদি 2 2 বসাই তাহলে এটা হচ্ছে 4, আর এখানে যদি এক্স ওয়াই এর ভ্যালু বসাই তাহলে 4 হচ্ছে, বাট 4 ডাজ নট ইকুয়াল টু 2, সো এটা হচ্ছে না। তাহলে আনসার থাকছে একটাই, আনসার হচ্ছে সি নাম্বার। মানে যদি আমাদের শর্ত কম দেওয়া থাকে বা যদি ক্যালকুলেশন অনেক টাফ হয়, সেক্ষেত্রে আমরা অপশন চেক করে আনসার বলে দিতে পারি। তারপরে কি বলছে, যে বিন্দু পোলার স্থানাঙ্ক এত, তার কার্টেসীয় স্থানাঙ্ক কত? কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে আর কস থিটা টু কস, কস এত মানে কত? কস মানে হচ্ছে কস 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সো কস 30 ডিগ্রি এটা লিখতে পারি আমরা। আর টু সাইন এত, সাইন এত মানে হচ্ছে কত? সাইন আমরা লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা নেগেটিভ হয়ে যাবে, কসের তো নেগেটিভ হবে না, তার কারণ এটা কসের নিজের। সো এটা হচ্ছে 2 কস 30 হচ্ছে √3/2। এটা কত হচ্ছে? এটা নেগেটিভ হয়ে যাবে 2 হাফ, সাইন 30 হচ্ছে হাফ। সো আমাদের মানে স্থানাঙ্ক হচ্ছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1। আনসার হচ্ছে সি নাকি? সি হচ্ছে আনসার। নেক্সট কি বলছে 64 নাম্বার, বলছে যে এক্স ইজ ইকুয়াল টু এত সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে ঢালটা বের করে আমরা বলে দিব। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, সো এখানে হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 1, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, আর ট্যান কত ভ্যালু 1, থিটা হচ্ছে 45 ডিগ্রি। আর আমরা তো জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাই থিটা, সো এখানে থিটা হচ্ছে 45 ডিগ্রি। আনসারও বি দেওয়া আছে। নেক্সট পেজ চলে যাই। নেক্সট পেজে এটাই আমাদের সরলরেখার লাস্ট পেজ, মানে যত প্রবলেম আছে সব এখানেই শেষ হয়ে যাবে। কি বলছে যে এবিসিডি রম্বসের এসি কর্ণ, সো আমরা একটা রম্বস মনে করে নিই। আচ্ছা, এটা মনে করি যে একটা রম্বস। এখানে কি বলছে, এ বি সি ডি একটা রম্বস। এই রম্বসের এসি কর্ণ, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং বিডি কর্ণের মধ্যবিন্দু। সো একটা জিনিস মাথায় রাখবা, এসি আর বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু সেম, সো এই দুটার মধ্যবিন্দু একই, সো এটা হবে 1 2। ওকে, এখন কি বলছে যে 66 নাম্বার, নেক্সট প্রবলেম হচ্ছে 66 নাম্বার। 66 নাম্বারে কি বলছে, এখানে বলছে যে আর ইজ ইকুয়াল টু এ, পোলার সমীকরণটিকে কার্টেসীয় সমীকরণে রূপান্তরিত করলে কি হবে? সো মনে করি যে আমরা এখানে আসলে কিছু জানি না, সো কি হবে এটা? আমরা মনে করি যে আর ইজ ইকুয়াল টু এ। সো আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এইটুকুই আমরা লিখে দিই, যেটুকু জানি আমরা এখানে লিখতে পারি √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। সো এটাকে যদি আমরা আবার স্কোয়ার করে দিই দুই পাশে, তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ বলো দেখি? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এখানে এ হচ্ছে ব্যাসার্ধ মিন করে। সো এখানে অপশন কি দেওয়া আছে? অপশন হচ্ছে এই যে সি নাম্বারটা আমাদের আনসার, সি নাম্বার আনসার। ওকে, আচ্ছা মিশাই দিই, সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। নেক্সট কি বলছে 67 নাম্বার, যে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? সো একটু সংক্ষেপে দেখাই দিই এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, সেগুলো মিশাই দিই, এগুলো যেহেতু হয়ে গেছে। আমাদের এখানে কি বলছে যে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, মনে করলাম যে এরকম একটা ত্রিভুজ উৎপন্ন করে, তো আমাদেরকে যেটা দেখাতে বলছে যে তার ক্ষেত্রফল কত। তো এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, রাইট? সো উভয় পক্ষকে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, যেটা থাকবে সেটা হচ্ছে যে x/4 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। সো এক্স অক্ষকে এইটা যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে এই যে এই বিন্দুটা হচ্ছে কত, আর এই বিন্দুটা কত? সো এই বিন্দুটা হচ্ছে
এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে 4 0, আর ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে 0 3। ওকে, সো আমাদের যে ত্রিভুজটা উৎপন্ন হবে তার ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু 4 ইন্টু 3, হচ্ছে 6 বর্গ একক, ডি নাম্বার। নেক্সট কি, 50 নাম্বার, যার হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। সো এটা হচ্ছে আর কস থিটা 1/√2, আর সাইন থিটা 1/√2। সো এখানে আসলে ভুজকটি সেম 1/√2, বি নাম্বার আনসার। নেক্সট কি বলছে, এটাকে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত করলে কি হবে। ওকে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু না, মানে আর, আর মানে তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু, আর ডান পাশেটা তো এ স্কোয়ার, সো এটা হচ্ছে কত, আর ইজ ইকুয়াল টু এ। ওকে, সো এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ, বি নাম্বার। নেক্সট কি বলছে, এই সরলরেখা দুটি পরস্পর। ওকে, তো এখানে আমরা দেখি যে এক্স আর ওয়াই এর সহগগুলো কিন্তু ইন্টারচেঞ্জড। আরো যদি মানে শিওর হওয়ার জন্য দেখতে পারি, তো এখানে এম এর মান কত, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে এম হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে এম কত, এখানে এম হচ্ছে -2, সো এই দুটার গুণফল হচ্ছে -1, সো এই দুটো সরলরেখা হচ্ছে পরস্পর লম্ব। ওকে, পরস্পর লম্ব। নেক্সট হচ্ছে আমাদের 71 নাম্বার। 71 নাম্বার কি বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে মূল বিন্দু, এবং এই রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটা কেমন হবে। সো আমরা এখানে কি লিখতে পারি, এটা ছবি দিয়ে দিছে, তো আমরা একটু দেখি। এটা হচ্ছে যে মানে এটা অ্যাকচুয়ালি কি মিন করছে, এটাকে যদি আমরা ছেদক আকারে লিখি, ছেদক আকারে লিখলে আমরা লিখতে পারবো যে x/1 y/1 ইজ ইকুয়াল টু 1। সো এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে যে 1 0, ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে সেটা হচ্ছে যে 0 1, আর যে মূল বিন্দু সেটা তো হচ্ছে 0 0, রাইট। সো আমাদের ত্রিভুজটা কি, ত্রিভুজটা তো সমকোণী, যেহেতু মূল বিন্দুর সাথে এভাবে উৎপন্ন হচ্ছে, এবং যে ওয়াই অক্ষের যে ছেদাংশ আর এক্স অক্ষের যে ছেদাংশ দুটো সমান, তো এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, যে সি নাম্বার। তো এটা চিত্র দেখে বলে দেওয়া যায়, অথবা তুমি চাইলে বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে বলতে পারো। সো নেক্সট হচ্ছে 72 নাম্বার, কি বলছে যে একটি সমরূপ সমদ্বিবাহু ত্রিভুজের মানে ত্রিভুজাকৃতি পাতের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 ফুট এবং ভূমির দৈর্ঘ্য 4 ফুট হলে ভূমি হতে ভরকেন্দ্রের দূরত্ব কত। হুম, গুড কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন পাইলাম এতক্ষণ। সো এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারি। হুম, এটা কিরকম, আহ এইভাবে ছবিটা আঁকতে নেই, আমরা ত্রিভুজ আকৃতি পাত বলছি, আমরা ত্রিভুজই মনে করে নিই। ওকে, এখানে কি, সো মনে করি যে এই যে পোর্শনটা আর এই যে পোর্শনটা, এই দুটো সমান, সো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমরূপ সমদ্বিবাহু ত্রিভুজাকৃতি পাতের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট, এটা আর এটা 5 ফুট, এবং ভূমির দৈর্ঘ্য যদি 4 ফুট হয়, ওই পাশ থেকে মনে করছে এটা ভূমি 4 ফুট হলে ভূমি থেকে যে ভরকেন্দ্রের দূরত্ব সেটা কত। আচ্ছা, অনেক সুন্দর একটা কোশ্চেন। সো এটা আসলে আমরা কিভাবে বের করবো, মানে ভরকেন্দ্রের সংজ্ঞাটা কি, ভরকেন্দ্র হচ্ছে মানে শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত মধ্যমাত্রার ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র। ওকে, সো এখান থেকে যদি আমি মানে না এখান থেকে যদি আমি একটা বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখা টানি, সেটা হচ্ছে মধ্যমা, এটাও একটা মধ্যমা, সেম ফর দিস, এখান থেকে যদি আমি একটা বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকি, সেটা হচ্ছে মধ্যমা। সো জিজ্ঞেস করছে আমাদেরকে যেটা, সেটা হচ্ছে যে এই যে ভূমি থেকে ভরকেন্দ্রের যে দূরত্ব, ভূমি থেকে এই যে ভূমি থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব, তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে জানো, এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে না, বাট এটা হবে অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ, মানে এইটুকু অংশ, কোনটুকু অংশ বলো, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ হবে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এটুকু তো আমরা জানি, সো আমরা এইভাবে লিখতে পারি
যে এটা হচ্ছে 5, মানে এটা অতিভুজ, এটা হবে লম্ব, সো এটা হচ্ছে অতিভুজ 5, আর এইটা হচ্ছে কি মধ্যমা, সো এইটুকু অংশ হচ্ছে 2, এটুকু অংশ হচ্ছে 2, যেহেতু 4 ছিল পুরো ভূমিটা। সো এই যে হাইটটা, এটা আমরা লিখতে পারি হাইট ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ভূমি, এখানে ভূমি হচ্ছে অর্ধেক হয়ে গেছে, সো 25 মাইনাস 4 রুট ওভার অফ 21। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব। আমরা তো এই টোটাল হাইটটা পেয়ে গেলাম, মানে এই যে এই মূল বিন্দু থেকে এই যে ভূমি পর্যন্ত হাইটটা, বাট একটা জিনিস কি আমরা জানি যে একটা মধ্যমা আসলে 2:1 অনুপাতে বিভক্ত হয়। মানে মানে একটা মধ্যমা এই যে এই অংশটা যদি 2 হয়, এই পোর্শনটা হচ্ছে 1, মানে এই পোর্শনটা যদি 2 হয় এটা হচ্ছে 1, এই পোর্শনটা যদি 2 হয় এই পোর্শনটা হচ্ছে 1, মানে 2:1 অনুপাতে বিভক্ত হয়। সো যেহেতু ভূমি থেকে বলছে, সো এটা হবে 1 অনুপাতটা, মানে এইটুকু অনুপাত যদি 2 হয় এটা হচ্ছে 1, সো এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 3 দ্বারা, তাহলে আমরা আনসার পেয়ে যাব। সো আমাদের যেটা আনসার বলছে যে ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে রুট ওভার অফ 21/3, মানে হচ্ছে 3 7 21, তো আমরা এটা এভাবে লিখতে পারি রুট ওভার অফ 7 ইন্টু রুট ওভার অফ 3 ডিভাইডেড বাই 3, সো এটা হবে রুট ওভার অফ 7 বাই রুট ওভার অফ 3, রুট ওভার অফ 7 বাই রুট ওভার অফ 3। আরো যদি স্পেসিফিক ভাবে লিখতে চাই, তো এটা কত, রুট ওভার অফ 7/3 মানে হচ্ছে কত 2 পয়েন্ট সামথিং, সো আমরা কত জানি রুট 2 এর ভ্যালু হচ্ছে 1.41 সামথিং, তো এটা যেহেতু 2 এর থেকে বড়, তো এটা আনসার হবে সি। ওকে, নেক্সট হচ্ছে 73 নাম্বার, কি বলছে এই সরলরেখা সমান্তরাল এবং এত বিন্দুতে গমনকারী সরলরেখার সমীকরণ। সো যেহেতু সমান্তরাল, সো এক্স ওয়াই এর সহগগুলো সেম থাকবে, আর ধ্রুবপদ আমি আলাদা করে না ধরে একবারে লিখে দিই, তো জিনিসটা এরকম হবে, এরা এই যে কে নিয়ে করছে, বাট আমরা কে ছাড়াই করব। 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু যে বিন্দু দিয়ে গেছে আমরা সেটা বসাই দেবো, 5 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 4, 2 ইন্টু 4, সো আমাদের আনসার কত আসবে, এখান থেকে আনসার আসবে হচ্ছে 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2, বা বাঁ পাশে নিয়ে আসলেও আমরা পারবো। সেখানে কি বলছে 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2, সো আমাদের আনসার হচ্ছে এ। নেক্সট কি বলছে 74 নাম্বার, এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরকম, আমরা লিখে দিই হাফ ইন্টু, আচ্ছা সবগুলো তো আমরা হচ্ছে ওই যে ক্রেমার নিয়মের মতো করে করছি, সো আমরা এখন হচ্ছে নির্ণায়ক দিয়ে করতে পারি, আচ্ছা এরা তো নির্ণায়ক দিয়ে করছি, তো আমরা হচ্ছে নর্মালি করি x1 y1 x2 y2 0 0 x1 y1। ওকে, সো আমাদের আনসার যেটা আসবে হাফ ইন্টু x1 y2 এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, মাইনাস x2 y1, এই দুটো টার্মও 0 হয়ে যাবে, সো আমাদের আনসার হচ্ছে x1 y2 মাইনাস x2 y1, সো আনসার ইজ অপশন এ। ওকে, তারপরে আমাদের কি আর কোনো ম্যাথ আছে না, আমাদের সরলরেখা এখানেই শেষ। সামনে হচ্ছে আমরা বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো কভার করে দিব, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সো টাটা।